হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম ভুনার একটি সহজ রেসিপি। এখানে আমি 4টি মুরগির ডিম নিয়েছি। এখানে আমি হাফ চামচ লবণ দিলাম যাতে ডিম থেকে খোসা ভালোভাবে ছাড়ানো যায়। আমি ডিমগুলোকে ঢেকে দিলাম। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে ঠান্ডা পানিতে তুলে নিব। ডিমগুলো ঠান্ডা পানি থেকে তুলে আমি খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা চাকু দিয়ে ডিমগুলোকে কেটে নিব যাতে মশলা লবণ ভিতরে ঢুকতে পারে। ডিমগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি প্যানে কিছু তেল দিব। তেলে একটু লবণ দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলো ছেড়ে দিব। ডিমে আমি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিব। তারপর ডিমগুলোকে এভাবে ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিব। এ সময় আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবো যাতে তেলগুলো পুড়ে না যায়। কিছু পেঁয়াজ কুচি দিলাম। তারপর দিব কিছু মরিচ কুচি। এরপর আমি পেঁয়াজ মরিচটা হালকা বাদামি করে ভেজে নেব। একটা কালো এলাচ, দুটো সাদা এলাচ, তেজপাতা, গোলমরিচ, লং। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আদা রসুন বাটা 1 চামচ দেব। আদা রসুন বাটাটা একটু আগে দেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজের সাথে আমি ভেজে নেব। পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে আমি আরো কিছুক্ষণ ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে দেব একটা টমেটো কুচি। মশলাটা এভাবে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো যত ভালো হবে রান্নাটা খেতে তত ভালো হবে। দেখুন মশলাটা কত সুন্দর হয়ে গেছে। হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ জিরা গোলমরিচের গুঁড়ো। এরপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিব। 1 কাপ পরিমাণ পানি দিব।
পানি দিয়ে মশলাটা ভালো করে কষানোর জন্য আমি এখন এটাকে ঢেকে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখানে এখন ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, ডিমের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। কিছু পানি দেব। পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেকে দেব। এখানে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দেব। কিছু ধনিয়া কুচি দেব। আমার রান্নাটা হয়ে গেছে। এভাবে সহজ রান্না পেতে আমার চ্যানেলের সাথে থাকুন। রান্নাটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।